রয়েছে জয়দেব এবং তার স্ত্রী পদ্মাবতী। ভেতরে কিন্তু অনেক ভক্তগণরা বসেও রয়েছে, যেখানে জয়দেব রচনা করেছিলেন গীত গোবিন্দ। জয়দেব কেন্দুলিমালার শ্মশান ঘাট এটা। প্রচুর ভক্তের সমাগম আজকের এই পুণ্যতিথিতে। প্রায় 400 বছরের পুরনো বর্ধমান ও বীরভূমের সীমান্তে অজয় নদীর পাড়ে জয়দেবের কেন্দুলি মেলা হয়ে আসছে। গীত গোবিন্দের রচয়িতা লক্ষণদেবের সভাকবি পণ্ডিত জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে এই মেলা প্রতি বছর মকর সংক্রান্তি পুণ্য স্নানের মাধ্যমে মেলার সূচনা হয়ে চলে। 3 থেকে 4 দিন বাউল গান, কীর্তন এবং কেনাকাটায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই মেলায়। এই মেলার যাবতীয় তথ্য তুলে ধরতে শুরু করছি জয়দেবের বাস পার্কিংয়ের কাছ থেকে। দাঁড়িয়ে আছি জয়দেবের মেলার বাস পার্কিংয়ের মাঠের কাছে। আমি একটু আগে বাস থেকে নামলাম, ভোর 4টে 4:30 হবে। আমি বাসে করে আসলাম। এই পাশে ফাঁকা জায়গায় সমস্ত বাস পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। এটাই হলো এখানকার পার্কিং। কেউ যদি পিকনিক করতে চায় সেটাও এই মাঠের মধ্যে হচ্ছে। আমরাও একদিনের পিকনিকে এসেছিলাম। আমাদের বাস মাঠের মধ্যে রাখা আছে। দাঁড়িয়ে আছি আমি। এখান থেকে মেলায় যেতে 15 মিনিট সময় লাগবে হেঁটে। আবার আপনারা চাইলে টুকটুক করেও যেতে পারেন। এখান থেকে মন্দিরের কিছুটা আগে আপনাদেরকে নামিয়ে দেবে। ভাড়া নিচ্ছে 10 টাকা করে। এই সোজা আমাদেরকে হেঁটে যেতে হবে মন্দিরের কাছে। এছাড়া এই যে টুকটুকগুলো যাচ্ছে, এই টুকটুকে করে আপনারা যেতে পারেন। আর এই গোটা মাঠে কিন্তু লাইটের খুব সুন্দর বন্দোবস্ত করা হয়েছে, যাতে কোনো অসুবিধা কোনো তীর্থযাত্রীদের না হয়। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। চারিদিকে অন্ধকার হয়ে আছে, যেহেতু ভোর। দোকানপাশার 2-1টা খুলেছে, কিন্তু মানুষের ভিড় দেখুন। আর এখন ঘড়িতে 5:30 বাজছে। আর ভক্তবৃন্দদের কিন্তু প্রচুর সমাগম। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখান থেকে লাইন শুরু। যারা পুজো দিবেন আজকে মকর সংক্রান্তির দিন, সেই জন্য কি পরিমাণে ভিড় দেখুন। একটাই লাইন তৈরি করা হয়েছে, এখান থেকে শুরু। মন্দির আমি দেখতেই পাচ্ছি না এখন অবধি, কিন্তু ভিড় দেখুন। মনে হচ্ছে রাত্রির দিকে সবাই লাইন দিয়ে আছে পুজো দেওয়ার জন্য। আজকে মকর সংক্রান্তির দিন লাখ লাখ ভিড় হবে। আমি প্রথমবার আসলাম, সবার মুখে শুনেছি কি না যে এখানে লাখ লাখ ভিড় হয়, তো সেটা আমি নিজের চোখে দেখতে পেলাম। এখান থেকে পুজো দেওয়ার লাইন, আর কত মানুষের সমাগম দেখুন, কত ভক্তদের সমাগম। এখনও তো দোকান পাশা ঠিক মতন খোলেনি, চারি সাইডে অন্ধকার হয়ে আছে। আমি সামনের দিকে যাচ্ছি, মন্দির এখন অবধি আমি দেখতে পেলাম না। যত যাচ্ছি তত ভিড় দেখুন, লাইন মনে হচ্ছে আগাচ্ছেই না। এখনও কত মানুষ আসছে, ভোর হতে হতে কত মানুষ সব চলে আসছে। আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে চলে আসলাম। দেখুন কত মানুষের সমাগম, ভক্তবৃন্দদের এত সমাগম। আমি সত্যি জানা ছিল না যে জয়দেবের কুণ্ডলী মেলাতে এত পরিমাণে ভিড় হয়। আজকে নিজের চোখে দেখতে পেলাম সেটা। পুরো মন্দিরটাকে ঘিরে ভক্তদের পুরো সমাগম দেখুন, কত ভিড়। এখানে লাইনটা এইভাবে গেছে, বাপ রে বাপ, এত ভিড় আমার আগে জানা ছিল না। কি পরিমাণে ভিড় দেখুন ভোরবেলা, কিন্তু এত পরিমাণে ভিড় সত্যি জানা ছিল না। আজকে নিজের চোখে দেখতে পেলাম কত মানুষের সমাগম। আমরা এখন যাচ্ছি পুণ্যস্থানের কাছে। আমরা নদীর ওপারে যাব, ওখানে সবাই পুণ্যস্থান করছে। জয়দেব মেলায় যেটা পুণ্যস্থান যেখানে হয়, সেখানে এখন আমরা যাব। আছি আমি অজয় নদী ব্রিজের ওপরে। যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়, দেখাতে সুবিধা হয়, তার জন্য আমি নদীর এপারে চলে আসলাম, ব্রিজের এপারে চলে আসলাম। নদীর এপারটা বীরভূম পড়ে যাচ্ছে, আর আমি ব্রিজের ওই পার থেকে আসলাম, ওই পারটা পশ্চিম বর্ধমান পড়ছে। এপার থেকে আমি আপনাদেরকে দেখাবো পুণ্যস্থান কোথায় হয়। এই যে দেখুন, ব্রিজের 2 সাইডে বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে ঘিরে দেওয়া হয়েছে, যাতে কোনো তীর্থযাত্রী যাতে না পড়ে যায়, না অসুবিধা হয়। আর এই যে 2 সাইডেই কিন্তু হচ্ছে পুণ্যস্থান। আর এই পুণ্যস্থান করার জন্য কিন্তু খুব সুন্দর বন্দোবস্ত করা হয়েছে। এখন এই নদীর জলটা কম আছে, অনেকটাই কম। আর এই যে সামনে দেখছেন লাইট, এই লাইটগুলো সব বন্দোবস্ত করা হয়েছে। যারা পুণ্যস্থান করবে তীর্থযাত্রীরা, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এরকম সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়েছে। চারি সাইডে সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়েছে। আর জল ছাড়ছে ক্যানেল থেকে, জল একদমই কম। আর ভিড় দেখুন, এত ভোরবেলাতে কি পরিমাণে ভিড় দেখুন। সবাই মাঝরাত্রির থেকে স্নান করছে। এই সাইডেও সামনেও আছে, অন্ধকার বলে হয়তো আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না, তাও প্রচুর লাইটের বন্দোবস্ত করা হয়েছে যাতে কোনো তীর্থযাত্রীদের অসুবিধা না হয়। আর ভিড় দেখুন কি পরিমাণে ভিড়। একটুখানি পুণ্যের আশায় এই মকর সংক্রান্তির দিনে প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং এই পুণ্যস্থান করেন সবাই। তার কারণ হচ্ছে কবি জয়দেব
প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন কাটোয়ায় গঙ্গায় স্নান করতে যেতেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন আর মা গঙ্গাকে বলেন, এই বছর আমি স্নান করতে যেতে পারবো না। তারপর একদিন স্বপ্নে মা গঙ্গা দেখা দিয়েছিলেন। মা গঙ্গা বললেন, এই অজয়ে তিনি উজানে এসে এখানে চলে আসবে। তারপর জয়দেবের স্বপ্ন পূরণ হলো। তিনি যে কাটোয়ায় স্নান করতে যেতেন, এটা এখন এই অজয়ে সম্ভব। এই জন্য এখানে প্রত্যেক বছর পুণ্যস্থান হয়, তার সাথে জয়দেবের নামে মেলাও হয় প্রত্যেক বছর। এখন আমি চলে আসলাম স্নান করার জন্য। এই জায়গাটা বরাদ্দ করা হয়েছে, এখানে নামার জায়গা আছে স্নান করার জন্য। আর সবাই এখানে ড্রেস চেঞ্জ করছেন। পাবলিক টয়লেট ড্রেস চেঞ্জ করার ওই সাইডটায় রয়েছে, তাও মানুষ এখানেই চেঞ্জ করছেন। ভোরবেলাতেও দেখুন কত ভক্তদের সমাগম স্নান করার জন্য এই পুণ্য মাটিতে, পুণ্যতিথিতে। ঠিক স্নানঘাটের সামনে এখানে ঠাকুর দেখতে পেলাম। এখানে আছে জয়দেব এবং তার স্ত্রী পদ্মাবতী ও রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এখানে সবাই চাল দান করছেন। এই পাশে একটা মা কালীরও মূর্তি রয়েছে। ইস্কন মন্দির থেকে রালি বার করেছিল, স্নানঘাটের দিকে যাচ্ছে, সেটাও দেখতে পেলাম আমরা এখানে। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখানে আবার কিছু ঠাকুর দেখতে পেলাম ঠিক ব্রিজের গা লাগালাগি, ব্রিজের পাশে। এখানে মা কালীর মূর্তি রয়েছে, মা কালী ঠাকুর রয়েছে এখানে। সবাই সেলফিও তুলছে। এই সাইডে অনেক ঠাকুর দেখতে পেলাম। এখানেও একটা মা কালী ঠাকুর রয়েছে। এইখানে একটা ভোলেনাথের মূর্তি রয়েছে। এখানে রয়েছে জয়দেব এবং তার স্ত্রী পদ্মাবতী। আর এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যার নামে এই মেলা, তার মূর্তি এখানে রয়েছে। ভিড় দেখুন। এখানে আবার একটা মা কালীর মূর্তি রয়েছে। এখানে মা কালী ঠাকুরের বেশি মূর্তি। এখানে প্রশাসনের খুব কড়াকড়ি। এখানে অনবরত মাইকে অ্যালার্টমেন্ট করছে, কেউ যদি হারিয়ে যান পুলিশ ক্যাম্পে এসে যোগাযোগ করুন। যারা যারা হারিয়ে যাচ্ছে তারা পুলিশ ক্যাম্পে এসে যোগাযোগ করছে, যেহেতু প্রচুর পরিমাণে ভিড়, অনেকজনে হারিয়েও যাচ্ছে। এবারে দেখি এখানে থাকার কি বন্দোবস্ত আছে, সরকারের তরফ থেকে থাকার কি বন্দোবস্ত আছে। এখানে তো প্রচুর ভক্তদের সমাগম। এখানে থাকার বন্দোবস্ত বলতে, এখানে যেখানে আসলাম এখানে একটা আখড়া দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ভক্তরা রাত্রিরে সব শুয়েছিলেন, রাত্রিরে ছিলেন। এই জায়গাটা আবার খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তার পাশে আর একটা আখড়া, এটা কৃষ্ণনগর ভৈরবতলা নিত্যবৃন্দ থেকে এই আখড়াটা করা হয়েছে। এখানেও প্রচুর ভক্ত রাত্রিরে ছিলেন। এইখানে যতগুলো আখড়া করা রয়েছে সমস্ত আখড়াতে আপনারা ফ্রিতে থাকতে পারবেন, কোনো পয়সা লাগবে না। তার সাথে এখানে আপনারা ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে পাশে আর একটা আখড়া, এখানে আর একটা আখড়া, এটা ভল্টু বাবা আখড়া। এটা এখানেও প্রচুর ভক্তরা রাত্রি যাপন করেছেন। এখানে থাকার প্রচুর বন্দোবস্ত, আপনারা যদি আগে থেকে আসেন কোনো অসুবিধা হবে না। যে এখানে আর একটা আখড়া, এটা রামকৃষ্ণ থেকে দেওয়া হয়েছে, রামকৃষ্ণ বিবেকানন্দ মাঠ থেকে দেওয়া হয়েছে এটা। এখানে আর একটা আখড়া, এখানে প্রচুর আখড়া করা রয়েছে। এই লাইনটায় সারি সারি প্রচুর আখড়া, যে পর পর সব আখড়া করা রয়েছে। আপনারা যদি এখানে এসে থাকবো মনে করেন কোনো অসুবিধা হবে না, প্রচুর আখড়া করা রয়েছে। এখানে থাকার বন্দোবস্ত রয়েছে। সরকারের এখানে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে সরকার থেকে। এখানে একটা বড় বাউল মঞ্চ করা রয়েছে। এখানেও অনেক তীর্থযাত্রীরা আছেন। আমরা সামনের দিকে এগোতে থাকি, দেখি আর কি কি দেখতে পাই। সামনের দিকে একটা লাইট জ্বলছে, এটা আর একটা আখড়া। এটা স্বর্গীয় ফুলচাঁদ থেকে এই আখড়াটা করা হয়েছে। এখানেও প্রচুর ভক্তগণ রয়েছে। দেখুন প্রদীপটা কি সুন্দর লাগছে। এখানে আমি প্রচুর আখড়া দেখতে পেলাম সারি সারি। আর এখানে অনেক দোকান পাশাদও রয়েছে আখড়ার সব সামনে। এই গাছটা দেখুন, এই ফুল গাছটা কত সুন্দর লাগছে লাইটিং দিয়ে। এই সামনেও দেখতে পাচ্ছি আর একটা আখড়া, এটা ফকির বাউল আখড়া। এখানে আর একটা আখড়া করা রয়েছে, কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে দেখুন, অপরূপ সুন্দর লাগছে। আর এই ভেতরে কিন্তু অনেক ভক্তগণরা বসেও রয়েছে, আর ভেতরে বাউল গানও হচ্ছে। ভেতরটা খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, দারুণ লাগছে। মেলার দিকটাতে আসলাম। মেলাতে সব থেকে বড় মিষ্টির দোকান কালিকা মাতা মিষ্টান্ন ভাণ্ডার। এখানে সুস্বাদু মতন মিষ্টিও পাওয়া যাচ্ছে সব রকমের। আর মেলার দিকটাও কিন্তু বেশ বড় এরিয়া নিয়ে কিন্তু মেলা বসেছে। আর মেলার দিকেও কিন্তু প্রচুর ভক্তদের সমাগম। দোকান পাশার সব না খুললেও কিছু কিছু দোকান পাশার খুলছে এবং খোলা হয়েছে। এগুলো সব ব্যাগের দোকান। এই সাইডটাই পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসেছে। মেলার সব সামগ্রী বিক্রি হচ্ছে। যেরকম মেলা আমরা দেখতে পেয়েছিলাম গঙ্গাসাগরে,
গঙ্গাসাগরে যেরকম পুরো মাঠ জুড়ে মেলা দেখতে পেয়েছিলাম, সেরকম মেলা কিন্তু এখানেও বসেছে। জয়দেবের যে মেলা, সত্যি বিরাট এরিয়া নিয়ে কিন্তু এই মেলা বসেছে। আমরা মেলার ভেতরে প্রবেশ করছি। এই ব্যাগগুলো সব বিক্রি হচ্ছে 200 টাকা করে দাম। যেই ব্যাগই নেন না কেন 200 টাকা করে দাম। ব্যাগগুলো খুব সুন্দর, ভালো ভালো ব্যাগ রয়েছে এই জায়গাটাতে। প্রচুর দোকান, এই সাইডটাতে প্রচুর মেলার দোকান রয়েছে। মন্দিরের কিছুটা আগে এখানে পুতুল বিক্রি হচ্ছিল মাটির। কিছু ঠাকুর রয়েছে, কিছু মাটির পুতুল রয়েছে। দারুণ লাগছে এই পুতুলগুলো দেখতে। পাশে বিক্রি হচ্ছে ঘর সাজানো কিছু জিনিস, প্লাস্টিকের কিছু ফুল গাছ রয়েছে। আর এখানে মেলা মানে এখানে সব রকম জিনিস পাওয়া যায়। এই জয়দেবের মেলাতে দেখুন, এখানে সব লোহা লাক্করের জিনিস পাওয়া যাচ্ছে। এখানে পুজো দেওয়ার জন্য আপনারা প্রসাদ পেয়ে যাবেন। এখানে প্রসাদ, বিভিন্ন রকমের প্রসাদ রয়েছে। সামনে আবার মাছ ধরার জাল বিক্রি হচ্ছে। এখানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যাচ্ছে না। অদ্ভুত এক মেলা, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে প্রসাদ বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য। সামনে মন্দির, পুজো দিতে পারবেন আপনারা এখান থেকে প্রসাদ কিনে নিয়ে গিয়ে। এই মন্দিরটির নাম হলো রাধা বিনোদ মন্দির। এই মন্দিরটি জয়দেবের কেন্দুলি মেলা নামে খ্যাত। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর 1683 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন। অনেকের বিশ্বাস এই স্থানে কবি জয়দেবের বাসগৃহ ছিল, আর এই বাসগৃহেই জয়দেবের এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এরকম লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে। এখানে লাইন দিয়ে পরপর ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি, আর এই হলো জয়দেব, জয়দেবের স্ত্রী পদ্মাবতী। আর বাইরে বেরিয়ে এরকম ফ্রিতে প্রসাদ দেওয়া হচ্ছে। বাইরের দিকে বেরিয়ে আরও একটা আখড়া দেখতে পেলাম, পঞ্চতন্ত্র আশ্রম। এখনো অবধি ভক্তরা সব শুয়ে আছেন আর ভেতরে বাউল গান হচ্ছে। এই আখড়াটাও কিন্তু বেশ বড় আখড়া। এবারে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাবা কুশেশ্বর বাবার মন্দির। এখানে ভিড় দেখুন। এসব এখানে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই কুশেশ্বর বাবার মন্দিরের এখানে সবাই রেডি খাওয়া দাওয়ার জন্য। এরকম নানান জায়গায় রয়েছে অস্থায়ী স্বাস্থ্য শিবির। এখানে ওষুধপত্র দেওয়া হচ্ছে। জয় শঙ্কর শান্তি। চলুন ভেতরে প্রবেশ করে দেখি কি আছে। এখানে সাধু সঙ্গমরা যজ্ঞ করছেন। শ্রী গৌর নিতাই সেবাশ্রম। চলুন ভেতরে প্রবেশ করি। এখানেও ফ্রিতে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, সম্পূর্ণ ফ্রিতে। এবারে এসে পৌঁছালাম এখানকার শ্মশানে। এই হচ্ছে এই কেন্দুলি শ্মশান ঘাট। এখানে প্রচুর মানুষ আসেন। এখানেই দাহ করা হয় বডি। এই যে মেলার বিশালতা, সে বলে আর পারা যাচ্ছে না। অনেক বড় এই মেলা। এখানে মানুষের ভিড় দেখুন। শ্মশান সমিতির তত্ত্বাবধানে এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে সম্পূর্ণ ফ্রিতে। মেলা মানেই জিলেপি গজা। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এবার আমি হাঁটতে হাঁটতে চলে যাব আমার বাস পার্কিংয়ের কাছে। আপনারা যারা এখানে আসবেন, বাস পার্কিংয়ের ওখান থেকে ডাইরেক্ট বাস পাবেন বক্রেশ্বর মন্দির যাওয়ার জন্য। আর না হলে ডাইরেক্ট আপনারা দুর্গাপুরের বাস পেয়ে যাবেন। তারপর আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। যখন নতুন ভিডিও দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। বাই।